ন্যাশনাল পিপলস পার্টির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এই আলোচনা সভার আয়োজন করা হয়। রাষ্ট্রের নাগরিকদের লন্ডন থেকে সভায় ভার্চুয়ালি যোগ দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, পতিত পলাতক স্বৈরাচার মাথাচাড়া দেওয়ার অপেক্ষায় রয়েছে। ফ্যাসিবাদীদের উত্থান ঠেকাতে দেশের গণতান্ত্রিক সকল শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ফ্যাসিবাদ মোকাবেলায় বিগত 5ই আগস্টের মতনই ঐক্যবদ্ধ। অন্তর্বর্তীকালীন সরকার অবৈধ না হলেও জনগণের কাছে জবাবদিহিমূলক নয়। জনগণের কথা শুনতে এবং ন্যায্য দাবি মানতে বাধ্য সরকার, বলেন তারেক রহমান। হুমকি ধমকি উপেক্ষা করে হলেও অবশ্যই নাগরিকদেরকে সরকারের গঠনমূলক সমালোচনা জারি রাখতে হবে। প্রিয় উপস্থিতিবৃন্দ, প্রতিটি নাগরিককে নিজেদের অধিকার প্রতিষ্ঠার দাবিতে সোচ্চার থাকতে হবে। দেশের জনগণ কিন্তু সরকারের করুণার পাত্র নয়। সরকার অবশ্যই জনগণের কথা শুনতে, জনগণের ন্যায্য দাবি মানতে বাধ্য। এখানে সরকারের মান অভিমান কিংবা রাগ বিরাগের কিন্তু কোনো সুযোগ নেই। ওয়ালটন টেলিভিশন মাত্র 25,490 টাকায় পাচ্ছেন গুগল টিভি। জনগণকে অন্ধকারে রেখে, রাজনৈতিক দলগুলোকে অনিশ্চয়তায় রেখে শেষ পর্যন্ত কোনো পরিকল্পনায় কার্যকর এবং টেকসই হয় না, হবেও না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। এজন্য প্রয়োজনীয় সংস্কারে সরকারের প্রতি সর্বাত্মক সমর্থন অব্যাহত রেখেছেন তারা। অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের সঙ্গে দেখা করে রাজনৈতিক দলগুলো আবারও জাতীয় নির্বাচনের তারিখ, দিন, সুস্পষ্ট দিনক্ষণ ঘোষণার দাবি জানিয়েছে। বিএনপির দাবি, আগামী ডিসেম্বরের ভেতরে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। জাতীয় নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে জনপ্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনীর প্রয়োজনীয় সংস্কারের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি বিএনপি সহ আমরা যারা একসঙ্গে রাজপথে আন্দোলন করেছি, আমাদের সর্বাত্মক সমর্থন অব্যাহত রেখেছি। এই সরকারের মাধ্যমে জনগণ অবিলম্বে সুন্দর একটি নির্বাচন দেখতে পাবে বলেও প্রত্যাশার কথা জানান তারেক রহমান। অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের নেতৃত্বে জনগণ অবিলম্বে দেশের ইতিহাসের সবচেয়ে অবাধ, নিরপেক্ষ একটি জাতীয় নির্বাচন দেখতে পাবে। সাফল্য কামনা করছি। হাসনাইন তানভীর, মাছরাঙা সংবাদ, ঢাকা। আল্লাহ হাফেজ।